হয়েছে? হ্যাঁ, সবগুলো খুবই ঘেমে স্নান করে গেছে, আর সোয়েটার পরে মনে হচ্ছে যেতে পারবে না। উনি এসে কি বলছে জানো, তোমরা দুজনে আমি তো মিশে গেছে, বাবা তো লাঠি এখন গড়াগড়ি খাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখনো রান্না বান্না সেইভাবে কিছু করে উঠতে পারিনি, আর সকালবেলায় স্নান করেছি, করে কাঁপছিলাম, তার জন্য এখনো চাদরটা গায়ে দিয়ে আছি। ঠান্ডা চলে গেছে, তবুও আমাকে স্নান করার পরে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো সেই জন্য চাদরকে এখনো পর্যন্ত খুলতে পারিনি। আর মেঘা এখন এই রুমে পড়ছে দরজা বন্ধ করে, কালকে অঙ্ক পরীক্ষা আছে। আর সব থেকে বড় কথা, আজকে আমার মনির পরীক্ষা স্টার্ট হয়ে গেল। ওরে বাপরে, আজকে অবশ্য জিকে আছে, তো ওটা একটু ইজি সাবজেক্ট। আর কালকে আছে মেঘার ম্যাথ, আজকে দিনটা ছুটি দিয়েছে বাড়িতে ম্যাথ প্র্যাকটিস করার জন্য। ওই আর একটা ভয়, জানি না কতটা কি প্র্যাকটিস করছে কি না, কারণ ম্যাথ তো কষে কষে করতে হবে না, ও তার মুখস্থ নয় যে হ্যাঁ শুধু দেখলাম আর চলে গেলাম, হবে না। তো অঙ্ক এখন কষছে। আর আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিকেন কান্তি। এটা আমি ইউটিউবেতে একদিন ভিডিও দেখছিলাম। আমি মাঝে মধ্যে না মানে ইউটিউবেতে অনেক রেসিপি ভিডিও দেখি, আমি দেখতে দেখতে ওই অতনু রান্নাঘর, আমি নাম নিচ্ছি, অতনু রান্নাঘরে ওই ছেলেটা একটা রেসিপি ছেড়েছিল চিকেন কান্তি, ওটা না আমার দারুণ লেগেছিল। তো আমার কাছে সব ছিল, আমার কাছে মেথি থাকে না, এই রেসিপিটাতে মেথি লাগবে, তো আমি কালকে কিনে নিয়ে এসে সেটাই আজকে বানানোর তোড়জোড় করছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে। তো এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকে আমি চিকেনটা করব সাদা তেল দিয়ে। আমি প্রতিবার সর্ষের তেলে করি, কিন্তু এবার আমি সাদা তেলে করছি চিকেন কান্তি। আর তার সাথে 1 চামচ ঘি দিলাম, দিয়ে এবারে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এবারে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা নরম করার জন্য এখানে একটুখানি আমি দিলাম নুন, যাতে নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবারে এটা একটু লাল লাল করে ভেজে নেবো। এতে কিন্তু আমি আলু ব্যবহার করব না, যেমন মাংসের ঝোলে আমরা রেগুলারে আলু দিয়ে আর দেবো না। আর এবারে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা কোনো ম্যারিনেট বলুন আর বলুন কিছু আমি করিনি। তো তারপরে এরপরে মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, তার আগেই আদা আর রসুন এটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিইনি। এতে পারলে হয়তো একটুখানি গোলমরিচ দিতে পারবেন, কিন্তু আমি এখানে গোলমরিচটা দিচ্ছি না, কারণ আমি একটা যে মশলা বানিয়েছি সেটাও আমি দেখাচ্ছি পরে। সেই মশলাটার মধ্যেই আমি গোটা গোলমরিচ দিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য ওটার মধ্যে আমি আর গোটা গোলমরিচ দিইনি। এবার ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, ভালোই তেল ছেড়ে গেছে। এবার চিকেনটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি ওই অতনু স্যারের মতো অত ভালো মানে পাকা রাঁধুনি নয়, বাট ওনাকে দেখে আমি যতটা পেরেছি আমি আমার মতো চেষ্টা করেছি। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পরে এর মধ্যে আমি এই যে মশলা বানিয়েছিলাম, এটার মধ্যে আছে গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আমি এর মধ্যে কিছু দিইনি। তো এটাকে দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে রোস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। নেবার পরে এবার এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটুখানি মৌরিও দিয়েছিলাম, গোটা যে মৌরি হয় সেটাও ভালো করে এর মধ্যে দিয়েছিলাম ভাজার সময়। দিয়ে মশলাটা এর মধ্যে এবারে দিয়ে দেবো, দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। আর আমি এখানে বেশিরভাগ সময় জল আমি ইউজ করিনি, আমি ওনার রান্না থেকে যেটুকু বুঝেছিলাম, জল আমি এখন প্রথম থেকে একটুও ইউজ করিনি। যা চিকেন থেকে মানে জল বেরিয়েছে ছেড়েছে সেটা দিয়ে আমি এখনও পর্যন্ত কষিয়ে যাচ্ছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু করে ঢাকা দিচ্ছি, এই যে ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে একটুখানি দেবো টক দই। আমি অন্যবার চিকেন করলে আমরা টমেটো দিই, কিন্তু এটার মধ্যে আমি টক দই দিলাম। টক দই দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করলে মোটামুটি আমার এটা 50% সেদ্ধ হয়ে গেছে। আর টক দইটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই মোটামুটি এটা হয়ে যাবে। তো চলুন এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আবার, কারণ এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে করতে হবে। আর কি সুন্দর এটার মধ্যে মানে কালার এসছে, আর এর মধ্যে যে তেলটা সেটা যে কষানোর পরে কি সুন্দর মানে তেলটা উপরে উঠে এসছে আর কি, মানে মশলাটা ভালো করে কষানো হয়েছে এবং চিকেনটাও ভালো কষানো হয়েছে। তো এখানে আমি এরপরে দেবো যে কস্তুরি মেথি হয় না, ওই কস্তুরি মেথিটা আমি এরপরে নামাবার ঠিক 2-3 মিনিট আগে এই কস্তুরি মেথিটা এর মধ্যে ছড়িয়ে দেবো।
রোজকার ওই চিলি চিকেন, তা নাহলে কী বলবো চিকেনের ঝোল, সেই খেয়ে খেয়ে মেয়েদের মুখে চটা পড়ে গেছে। তো এটা একটা নতুনত্ব আমি ট্রাই করলাম। আমি পরে টেস্ট করে দেখেছিলাম, খুবই সুন্দর টেস্ট হয়েছে। আমার প্রথমে রেসিপিটা দেখে মনে হয়েছিল যে বাবা এই সাদা তেলে ঘি দিয়ে এটা আবার কীরকম করে মাংস হবে রে বাবা। আমি এই মেথিটা ইউজ করলাম, এটা হচ্ছে এভারেস্টে কসুরি মেথি। দারুণ একটা সেন্ট উঠেছে চিকেনটার মধ্যে, জাস্ট ওয়াও, একদম চুমু চিকেন। পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, সবগুলো ইয়ে করেছিস, কমপ্লিট করতে পেরেছিস টাইমের মধ্যে? পেরেছিস? তুই ব্যাগটা তো নামা, এরকম ঘুরে বেড়াচ্ছিস পাশালি করে। ঘেমে স্নান করে গেছে, আর সোয়েটার পরে মনে হচ্ছে যেতে পারবে না। এসেই আগে কিচেনে ঢুকে গেছে কি না চিকেনের খোঁজে। মুখ হাত পা তো ঘেমে স্নান করে গেছিল। তারপরে মাথা ঘুরে পড়ে যাসনি তো? 6টার সময় ঘুমিয়েছিস আর 7টার সময় উঠেছিস। আমি দেখবো পরীক্ষার রেজাল্ট কত ভালো হয়। আমি 45 এর নিচে পাবো না, এইটুকু বলবো। কত নম্বরের পরীক্ষা হয়েছে? 50। 45 এর নিচে তুই পাবি না? না না। আচ্ছা, মানে 45 পাবি? 45 এর বেশি পেতে পারি, কম পেতে পারি। আমি কম পাবো না, বেশি পেতে পারি। কটা ভুল হয়েছে? আমার দেখা 2 মার্কসের ভুল হয়েছে। 2 মার্কস ভুল হয়ে গেছে তো দেখা? হ্যাঁ। একজন তো ঘন্টা বাজি বাজি জ্বালা হয়ে গেল, খোল দেবে। তো এটা আয় না, চিকেনের গন্ধ হচ্ছে তো কি হয়েছে তাতে? আমি তোমাকে চিকেন আনতে মানা করেছিলাম, তুমি এনেছিলে কেন? এনেছিলে কেন? তো তাহলে কে এনেছে? মেঘা চিকেন কে এনেছে? আচ্ছা, মনি এসে কি বলছে জানো? তোমরা দুজনে আমি দুটো মিশে গেছে, বাবা তাহলে আন্টি এখন গড়াগড়ি খাচ্ছে। বুঝে গেছে, বলছে ঢুকিয়ে বলছে চিকেনের তো গন্ধ পাচ্ছি। নিশ্চয় তুমি বলেছো হয়তো মা কি রান্না বান্না করে নাই। বলছে তোমরা দুজনে আমি দুটো মিশে গেছে, বাবা মনে হচ্ছে আন্টি হয়ে গড়াগড়ি খাচ্ছে। তো চলুন, সবাইকে খাবার দিয়ে দিয়েছি, কর্তামশাই, মেয়েদের, এবারে নিজে নিয়ে খেতে বসবো। তো এখানে চিকেন, একটুখানি পেঁয়াজ আর শসা নিয়েছি স্যালাড হিসেবে, আর মুসুরির ডাল নিয়েছি। তো চলুন এবারে খাওয়া শুরু করা যাক। আমি সত্যি কথা বলছি, রান্না করেই মেঘার আমি 2 পিস, ও 1 পিস আমি 1 পিস খেয়ে মানে দেখেছিলাম টেস্ট করে, খুব সুন্দর হয়েছে। রেগুলারের রান্না থেকে এটা দারুণ খেতে হয়েছে। আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না এটা। তো থ্যাংক ইউ অতনু স্যার, আপনার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখে আমি আমার ট্রাই করলাম এবং চ্যানেলে দিলাম। এর জন্য সরি যদি আপনি কিছু মনে করেন, তার জন্য আমি আগে থেকে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন এবার খাওয়া দাওয়া করি, জাস্ট একটু রেস্ট করবো, তারপরে আছে মেঘার আর মনির পড়া। গুড ইভিনিং। তো এখন আমি আজকে রান্না করছি, কারণ কালকে মেঘার আবার পরীক্ষা আর মনিরও পরীক্ষা, কাজে দুজনকে সামাল দেওয়া খুব মুশকিল। সকালে উঠে রান্না বান্না করা খুবই কঠিন ব্যাপার, সেই জন্য রান্নাটা কমপ্লিট করে রাখছি। আর আজকে যেদিন মেঘা পরীক্ষা থাকে, মানে আগের দিন আমাকে রান্না করতে হবে, সেদিন আর একটুখানি যে হাঁটতে বেরোবো হবে না, পিন্টু দোকানে যে হেঁটে হেঁটে যাই সেটাও হবে না। তো এখানে রান্নাবান্না সব কাটাকুটি করে নিয়েছি, দেখাচ্ছি। একদম সিম্পলি সাদামাটা রান্না। এখানে হবে ফুলকপি আলু ভাজা কেটে নিয়েছি, আর এখানে একটুখানি পেঁয়াজ আলু টমেটো, আর এখানে মসুর ডাল। এই দিয়ে হবে, মসুর ডাল তো হচ্ছে, বাট মসুর ডালটা আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আর দিয়ে একটা মানে তরকারির মতনই করব। হালকা একটু ঝোলঝোলা থাকবে, একটুখানি চাপচাপ হবে, এরকম করব। চিকেন করেছি, তার বেশ কিছুটা রয়ে গেছে, কালকে মেয়েদের অনায়াসে হয়ে যাবে। তারপরেও যদি বলে যে মা আরও কিছু লাগবে, তাহলে ডিমের আমলেট করে দেবো। তো এই এখন কেটে নিয়ে ডালটা সেদ্ধ করতেই বসালাম। আমি মুড়ি খেলাম, আর এখানে যে শোলপাপড়ি নিয়ে এসেছিলাম, সেই শোলপাপড়ি এখানে একটুখানি আছে, এটুকু শেষ করে দিলেই ডাব্বাটা ফেলে দেবো। শোলপাপড়ি আমার দারুণ লাগে, কিন্তু কিছু বলার নেই, আর নেই, শেষ। তো চলুন ফটাফট রান্নাটা করে নিই। হালকা ফুলকা রান্না করছি, কারণ আজকে তো মাংস খেয়েছে। আর মনি বা মেঘা মোটামুটি একটু রাত করেই শুচ্ছে, বিশেষ করে মনিটার বেশি রাত হয়ে যাচ্ছে শুতে। রাত কেন বলবো, সরি পড়ে গেল, উঠলে পড়ছে। রাত কেন বলবো, ওর ভোর হয়ে যাচ্ছে, তো এর ফলে ওর হজমের প্রবলেম হচ্ছে। আজকে যেমন একদমই ওর খিদা নাই, তারপরে 2 নম্বর হচ্ছে গা গুলাচ্ছে।
সকালে যখন আজকে যাই স্কুলে তখন হচ্ছে মা গাটা গুলাচ্ছে, ওষুধ খাইয়ে পাঠিয়েছি। তো সেই জন্য প্লেন হালকা ফুলকা রান্না করছি, জাস্ট একটা ভাজা আর ডাল এইসব টুকটাক, ভারী খাবার এখন দেবো না, অলরেডি আজকে মাংস খাইয়ে ফেলেছি। তো এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে 2-1টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর এই সাইডে ডাল সেদ্ধ হতে বসিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। মেয়েদের কাছে মাঝে মধ্যে রান্না করছি, একবার এই ঘরে এই মেয়ের কাছে একবার গিয়ে 2 মিনিট বসছি, একবার ছোটো মেয়ের কাছে গিয়ে 2 মিনিট বসছি, কতটা কি ওদের পড়াশোনা আগাচ্ছে কি না দেখছি। আর আজকে তো বেরোবো না, কারণ মেয়েদের পরীক্ষা। নিচেই দোকানে গিয়েছিলাম, ওই ম্যাগি ডিম টুকটাক সব জিনিসগুলো নিয়ে এলাম। আর মেয়েগুলোর জন্য এই যে রোল নিয়ে এসছি, দেখি 2 ম্যাডাম 2 ঘরে। এই একটা তুলে নে। ভেতরে ক্রিম দিয়া। আর এই ম্যাডাম, ওরে বাবা, এই মুড়ি খুলছে না, হ্যাঁ খুলেছে। এই রুমে সন্ধ্যে 6টায় মুড়ি দিয়েছিলাম, এখন বাজছে 9টা, 3 ঘন্টাতে এখনো মুড়ি শেষ হয়নি। হ্যাঁ ঠিক আছে, এখানে রাখলাম, হ্যাঁ খেয়ে নেবে। ডালটাকে তো আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটুখানি পেঁয়াজ দিয়েছি, সেটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে প্লেন জিরে আদা বাটা, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা ডিমকেও ফাটিয়ে এর মধ্যে দিয়েছিলাম, কারণ ডিম দিলেও হয় না দিলেও হয়, অপশনাল। তো আমরা যখন ডিম থাকে তখন দিই, আর যখন থাকে না তখন দিই না। তো ডিমটাকেও দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে ডালটা এবারে দেওয়া হয়ে গেছে, মশলাও কষা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে, সব কিছু ভাজা কষা সব হয়ে যাওয়ার পরে ডালটা লাস্টে দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নুন মিষ্টি দেখে নামিয়ে নেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল মোটামুটি আমার ডালের তরকারি বলুন বা যাই বলুন কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এসে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিচ্ছি, কারণ পরের দিনে আছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর পুজো আছে, মানে যেদিন আপনারা ভিডিওটা পাচ্ছেন সেই দিনে আর কি। তো সেই জন্য তার আগের দিনে বুধবার আমি এটা শ্যুট করেছি, তো বুধবার দিনে এই বাসনগুলো ঠাকুরের মেজে রাখছি, কারণ আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এবার এগুলোকে মেজে না আবার মুছে রেখে দিই, কারণ আমি প্রথম একবার কী করেছিলাম, মেজে আর ওই জল সমেত রেখে দিয়েছিলাম। ও মা সকালবেলা উঠে দেখছি যেখানে যেখানে জল লেগেছিলো সেখানে পুরো মানে কালো কালো ছোপ পড়া হয়ে গিয়েছিলো, কিছুখানে ছোপ পড়া হয়ে গেছিলো। তো আমার দেখে না মনটা ভেঙে গেছিলাম, তারপর থেকেই বাসন ধুয়ে মুছে তারপরে রেখে দিই। আর এখানে দেখো এই মেয়েটা, বদমাস মেয়েটা, চুল বাঁধতে তো পারে না, আর চুল বাঁধতে বসে শুধু নাচানাচি, আর বড় বড় হাই তুলছে। তবু দুপুরে কিন্তু ঘুমিয়েছে, তারপরে বড় বড় হাই তুলছে, কুঁড়ে একদম পড়াশোনা করতে চায় না, শুধু ঘুম, খাওয়া আর ভিডিও দেখা, ল্যাপটপ দেখা, এই হচ্ছে ওর মানে প্রিয় কাজ। আর একটা সবথেকে ভালোবাসে ডান্স করতে, ব্যাস। এছাড়া ওর পড়াশোনার নাম শুনলে ওর গায়ে জ্বর এসে যায়। তো এই যে মেয়ে এখানে দেখো শুধু এমন হাসি করছে যে শুধু পঞ্চাবার চুলটাকে আঁচড়াচ্ছি, হ্যাঁ, আর ও নড়াচড়া করে চুলটাকে করে দিচ্ছে, কী বলে, বিনোদন দিচ্ছে না। আর এই সময় চলে এসছে পিন্টু, ওর সাথে লেগে পড়েছে আমি ঝগড়াঝাটি করতে। আমি আর পাচ্ছি না, চুল বাঁধতে বসে শুধু এদিক ওদিক সেদিক করছে। আর মেঘা আমাদের মানে কথা শুনে ও হাসছে, কারণ আমাদের ঝগড়াটা না প্রচণ্ড ফানি হয়, প্রচণ্ড ফানি, যে শুনবে সেই হাসবে। পরবর্তী সময়ে যখন আমি বসে থাকি এগুলো ভাবি, আমি নিজেই হাসতে থাকি। আর আমাদের ঝগড়ার কথা শুনে মেঘা আর মনিও। ওই কী খাচ্ছিস? ব্ল্যাক কফি? একদমই না, কী খাচ্ছিস? কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একদম ঠান্ডা নেই, কারণ অনেকক্ষণ আগে পিন্টু কিনে নিয়ে এসছে, বাইরে রাখা ছিল অনেকক্ষণ, কারণ অত ঠান্ডাটা খেলে ঠান্ডা লেগে যাবে। সব রাত জেগে পড়াশোনা করে খিদে নেই, কারো খিদে কমে গেছে, কারো মাথা ব্যথা, কারো গা গুলাচ্ছে, তো সেই জন্য এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, ওকে দেখানো চলবে না, কারণ সবারই এখন কি বলবো, হ্যাঁ সবারই বাজে অবস্থা এখন, সেই জন্য দেখাতে চাইছে না। সব চোখের তলায় ডার্ক সার্কেল না কি বলে, হ্যাঁ ডার্ক সার্কেল সব হয়ে গেছে। আমার তো আরো বেশি হয়েছে, আমার আরো হয়েছে কাজল পরে, হ্যাঁ আমার আরো হয়েছে, কাজলটা পরেছি আমি। সে সকালে স্নান করেছি, আমি মুখ হাত ধুইনি, কিচ্ছু না, আমার এনার্জি নেই এক ফোঁটা মুখ হাত ধোয়ার। আর ইনি চলে এসছে শীত চলে যাওয়ার পরে হাইনেক সোয়েটারটা পরে ইয়ে করতে, আমার এইটা আরো ইয়ে লাগছে, কিন্তু গরম পড়ে গেছে, এখন হাইনেক সোয়েটার পরে ঘুরছো, দেখাচ্ছে কেন? দেখানোটা দরকার।